এই গ্রহ নক্ষত্রের কি প্রভাব, এইগুলো যখন তৈরি হয়, যখন মানুষ প্রথম এগুলো লিখতে শুরু করে, চিন্তা ভাবনা করে, বিশ্বাসগুলো যখন জন্মায়, সেই সময় এই গ্রহগুলো কি সেটা মানুষ জানতো না, অজ্ঞতা থেকে এর জন্ম। সেই সময়ের মানুষের দোষ নেই, তারা যা জানতো না, জীবনকে নিরাপদ করার জন্য তারা কল্পনা করতো, করে সেইভাবে ভাবতো। সময় আপনার খারাপ যাচ্ছে, তাতে আপনি কি করেন? সময় খারাপ গেলে আপনি নিঃসন্দেহে জ্যোতিষের কাছে যান। আর জ্যোতিষের কাছে গেলেই কিন্তু আপনাকে কি করে বহুমূল্যের রত্ন অর্থাৎ পাথর দেন। ঠিক আমার হাতে আজকে আমি আমি দেবাশিস দার সঙ্গে কথা বলবো বলে এসেছি। দেবাশিস ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি। ভারতীয় বিজ্ঞান ও ও যুক্তিবাদী সমিতি। হ্যাঁ, বলছি দেবাশিস দা, হাতে এইটা জাস্ট ধরুন, এইটা এই পাথর। হ্যাঁ। এই পাথরটা মানে কিসের কিসের কাজ করে দাদা? কাজ কিছুই করে না, পাথরগুলো রত্ন পাথর, সেগুলো দেখতে সুন্দর বলে লোকে গয়না হিসেবে পরে, সেই কারণে তার দাম আছে এবং সেগুলো বিরল, না সহজে না না পাওয়া না, যায় না। আপনি দীর্ঘদিনের একটা চর্চাকে আপনি একেবারে ভুল বলছেন। গয়না, একটা পাথর গয়না হতে পারে? হ্যাঁ, গয়নাই তো, কিন্তু গয়নাগুলো পরলে হ্যাঁ। আবার ভাগ্যটাও ভালো হয়, এইটা লোকে বিশ্বাস করে। এটা কিন্তু ভুল বিশ্বাস। হয় দাদা, কিরকম বলুন? কত লোক বিশ্বাস করে যাচ্ছে আপনি জানেন? জ্যোতিষীরা দীর্ঘদিন, একজন বুড়ো হয়ে গেল, কোটি কোটি টাকা রোজগার করেছে, কারণ মানুষ তো তাকে টাকা দিয়েছে তার জন্য। হ্যাঁ, তা মানুষের কাজ হয়েছে বলে দিচ্ছে। কিন্তু ধরুন জ্যোতিষী, আচ্ছা একটা মজার গল্প বলি। বলুন। এক রাজা, হুম। তাকে রাজ জ্যোতিষী বলেছে যে সামনের যে যুদ্ধটা হবে, হুম। সেই যুদ্ধে আপনি মারা যাবেন। আচ্ছা। তো রাজা তাতে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন। হুম। তো নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে তিনি তো অত্যন্ত দুর্বল, কোনো কথা বলছেন না, কোনো কিছু করছেন না, আমি কদিন বাদেই মারা যাবো এটা ভাবছেন। হ্যাঁ। তো সেনাপতি তাকে বলছেন যে আপনি এইরকম হয়ে গেলে আমরা কি করে যুদ্ধটা করব, আমাদের যদি লিডার সে যদি এইরকম অবস্থা হয়ে যায়। তো রাজা বললেন যে তো যুদ্ধে তো কি হবে সে তো জেনে গেছি, আমি আর কি আমার হবে বলো, আমি আর খাওয়া দাওয়া করে আর আনন্দ করে কি হবে, যুদ্ধে তো আমি এমনিও মরবো অমনিও মরবো। বললেন কে বলেছেন এটা? তিনি বললেন রাজ জ্যোতিষী বলেছেন। তো বললেন যে ঠিক আছে, কালকে সভায় আমি একটা বেয়াদবি করব, আপনি কিছু মনে করবেন না, আর রাজ জ্যোতিষীকে সভায় একটু ডাকবেন। তো তিনি ডাকলেন। তো রাজ জ্যোতিষী এসেছেন। তা সেনাপতি উঠে দাঁড়িয়ে রাজার অনুমতি নিয়ে জিজ্ঞেস করলেন যে আচ্ছা রাজ জ্যোতিষী মহাশয়, আপনি কি এটা বলেছেন যে সামনের যুদ্ধে রাজামশাই মারা যাবেন? তিনি বললেন যে হ্যাঁ আমি বলেছি। কি করে বললেন? তার ওখানে ওই ছক ঠিকুজি কুষ্টি সব হিসাব করলাম, আমার হিসাব তো ভুল হয় না, তিনি মারা যাবেন এটা লেখা আছে। বললেন ও, তা আপনি যে ওনারটা হিসেব করলেন, আপনি আপনার নিজের হিসাব জানেন? বললেন যে হ্যাঁ জানি। বললেন আপনি কত বছর বাঁচবেন? বলে আমি 92 বছর বাঁচবো, আমার কুষ্টিতে লেখা আছে, আমি খুব কনফিডেন্ট, আমার সুস্থ শরীর। তো বললেন যে তার মানে আপনার তো এখন 80 বছর মতন বয়স, তার মানে আপনি আরো 12 বছর বাঁচবেন, এটা আপনার কুষ্টিতে লেখা আছে, এটা আপনি জানেন? বললো হ্যাঁ নিশ্চয়ই। সেনাপতি বললেন যে আপনি আর 1 মিনিটও বাঁচবেন না, সো সরি টু সে, বলে তরোয়ালটা বার করে মুন্ডুটা কেটে নামিয়ে দিলেন। ওইখানে তিনি প্রমাণ করলেন রাজামশাইয়ের সামনে যে কথাটা মিথ্যে কথা। এইটাই জ্যোতিষীদের ক্ষেত্রে হয়, মানুষ গিয়ে সেখানে ঠকছেন, আসলে কিন্তু তার কোনো উপকার নেই। দেখুন, যদি, এবং এটা জ্যোতিষীরা, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এইটা জ্যোতিষীরা কিন্তু নিজেরা জানেন। জ্যোতিষীদের বিজ্ঞাপন আপনি দেখেছেন না? আপনি টিভিতে দেখেছেন, আপনি প্রিন্টেড মিডিয়াতে দেখেছেন, বহু লক্ষ লক্ষ টাকা খরচা করে তারা বিজ্ঞাপন দিচ্ছেন। এই বিজ্ঞাপনটা কেন দিচ্ছেন বলুন তো? অন্য পণ্যরাও বিজ্ঞাপন দিচ্ছে। কেন বিজ্ঞাপন দিচ্ছে? তাদের বিক্রি কতটা হবে তারা জানে না। আমার পণ্যটাকে আপনি কিনুন, এটা তারা মানুষের কাছে তারা বলছে পয়সা খরচা করে, যেহেতু তারা আশা করছে যে এইটার ফলে মানুষ সেটাকে জানবে, তারা ওটা কিনবে। তারা যদি জানতো যে আমার ভাগ্যে লেখা আছে যে এতগুলো লোক আমার পণ্য কিনবে, আর হাজার চেষ্টা করলে ওই জন্মের সময় গ্রহ নক্ষত্র যা ছিল সেটা তো আর পাল্টাবে না, কাজেই অন্য কিছু আর হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা যদি তারা মনে করতো তারা বিজ্ঞাপনটা করতো না। তারা এটা জানে না বলে করছে। কিন্তু জ্যোতিষীরা কেন করছে? জ্যোতিষীরা তো জানে। না, আমার মধ্যে থেকে একটা প্রশ্ন রয়েছে। দেখুন, ওই যে রাজ জ্যোতিষীর কথা বললেন না, এমনও তো হতে পারে তার শনির ঘরটা হয়তো ওই কি বলে চতুর্থী নাকি ছিল, 7.5 চলছিল, সেটা ঠিক মতো খেয়াল করেনি। না না, সেটা হতে পারে যে তার ওখানে গণনায় ভুল ছিল। এখন গণনায় ভুল ছিল বললে তো হবে না, সেটা
প্রমাণ করতে হবে যে গণনায় কি ভুল ছিল, সেরকম কোনো কিছু প্রমাণ নেই। আসলে গ্রহ নক্ষত্র এইটা মানুষের ওপর যে তার আদৌ কোনো প্রভাব আছে এইটারই কোনো প্রমাণ নেই। মানে একেবারে প্রভাব নেই তা নেই নয়। ধরুন অত বড় একটা জিনিস, ধরুন শুক্র গ্রহ। হুম। শুক্র গ্রহ আজ যদি হঠাৎ ভ্যানিশ করে যায়, হুম। তার একটা ওজন আছে, তার একটা গতি আছে, অন্য অন্য গ্রহের ওপরে তার প্রভাব আছে। হুম। যদি না হয়, পৃথিবীর গতিও কিছু উল্টোপাল্টা হয়ে যেতে পারে, বিপদ হতে পারে। হুম। কিন্তু সে বিপদটা সবার একসঙ্গে হবে। হুম। মানে আমার জন্মস্থানে শুক্র অমুক জায়গায় ছিল বলে, হ্যাঁ, আমার জন্মের সময় নাকটা বোঁচা হয়ে গেল, কেউ বিয়ে করলো না, এই রকম ব্যাপারটা নয়। না তাই ওটা বলে আলাদা না ব্যাপার। তাই বলে কি শনির দশা বলে মানুষের কিছু নেই? না না, মানুষের যেরকম বলে ওরকম নেই। শনি যদি আজকে ভ্যানিশ করে যায়, হুম। তার কিছু প্রভাব আছে, সে প্রভাব গোটা পৃথিবীর ওপর পড়বে। কিন্তু এই যে মানে জিনিসগুলো শুধু একজন ব্যক্তি কিংবা দুজন ব্যক্তি মানে ইন্ডিভিজুয়াল পড়বে না। ইন্ডিভিজুয়াল পড়বে না, আচ্ছা, তার জন্মের সময় কোন অবস্থানে ছিল এর ওপর কিছু নির্ভর করবে না। যেমন সূর্যের আলো, মানে সবাই সূর্যের আলো যদি থাকে হ্যাঁ। সবাই বেরোলে যা পাওয়া। হ্যাঁ, পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছে সূর্যের আলোর কারণে। হুম। সূর্য থেকে ক্রমাগত এনার্জি সাপ্লাইটা আসে বলে, হিট সাপ্লাই আসে বলে প্রাণ সৃষ্টি হয়েছে, তা নাহলে হতো না। এটা সূর্যের প্রভাব। মানে কিন্তু আমাদের অস্থিগুলো এরকম ভাবে গঠন হতো না। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এখানে কোনো একজন, মানে বাকি সবাই এর মানে ইয়ে দিয়ে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে গেল, আর কোনো একজন পরীক্ষায় ফেল মেরে বেকার রয়ে গেল। এইটা সূর্যের কারণে হয় না, এইটা শনির কারণে হয় না। মানে শনির প্রভাব বলে কিছু নেই। না না, ওই রকম প্রভাব জ্যোতিষীরা যেটা বলে ওই রকম প্রভাব কিছু নেই। রাহু দেখুন, যখন এরা জ্যোতিষীরা এগুলো বানিয়েছিল, যখন এই সমস্ত জ্যোতিষের সিস্টেম, এই গ্রহ নক্ষত্রের কি প্রভাব, এইগুলো যখন তৈরি হয়, যখন মানুষ প্রথম এগুলো লিখতে শুরু করে, চিন্তা ভাবনা করে, বিশ্বাসগুলো যখন জন্মায়, সেই সময় এই গ্রহগুলো কি সেটা মানুষ জানতো না, অজ্ঞতা থেকে এর জন্ম। সেই সময়ের মানুষের দোষ নেই, তারা যা জানতো না, জীবনকে নিরাপদ করার জন্য তারা কল্পনা করতো, করে সেইভাবে ভাবতো। এখন আমরা জানি, এখন আমরা স্কুলে পড়েছি, গ্রহ নক্ষত্র সব জানি। এখন কি মানে এই ধরনের মানে ঠকে যাওয়া, জ্যোতিষীদের কাছে গিয়ে ঠকে যাওয়া, এটা কি আমাদের সাজে? এটা ভালো করে বলুন। দেখুন, এই যে পৃথিবী যার উপর আমরা দাঁড়িয়ে আছি, এটা তো একটা গ্রহ। আজকে এটা আপনি জানেন, প্রতিটা স্কুলের বাচ্চা জানে এটা পৃথিবী একটা গ্রহ। অন্য অন্য অনেক কিছু, বৃহস্পতি, শুক্র, আমাদের আমাদের মঙ্গল, এই সবই এক একটা গ্রহ ভাসছে, সূর্যের চারধারে ঘুরছে, সব ছোটবেলায় আমরা সবাই পড়েছি। হ্যাঁ। সেরকম পৃথিবীও একটা গ্রহ যার উপরে আমরা আছি। এই পৃথিবীটাই যে একটা গ্রহ এটা কিন্তু জানতো না তারা। তাহলে কি হতো, যে পৃথিবীটা গ্রহ এটা যদি জানতো, তাহলে আমরা পৃথিবীর ওপর আছি, পৃথিবীর প্রভাব তো আমাদের উপর সবচেয়ে বেশি। একদম। কিন্তু জ্যোতিষের কোনো সিস্টেমেই আপনি দেখবেন না যে পৃথিবীকে ক্যালকুলেট করছে, জন্মের সময় পৃথিবী কোথায় ছিল।